আবার আপনাদের সামনে চলে এলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আর সেটি হলো, আমাদের যদি এখন প্রশ্ন করা হয় যে বর্তমান ভারতের রাজ্য সংখ্যা কয়টি এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি, তো আমরা অনেক সময় ভুল করে বসি বা হয়তো হতে পারি না, যেহেতু মিডিলে একবার রাজ্য ভাঙা করা হয়েছিল। তো চলুন আজকে আমরা একটু ক্লিয়ার করে নিই। প্রথমেই বলি, 2019 সালের আগে ভারতবর্ষের অঙ্গরাজ্যের সংখ্যা ছিল 29টি। 2019 সালেই জম্মু কাশ্মীর রাজ্যটিকে ভেঙে দিয়ে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। তার মধ্যে একটি হলো জম্মু কাশ্মীর ও একটি হলো লাদাখ। তাহলে রাজ্যের সংখ্যা একটি কমে গিয়ে বর্তমানে হয়ে দাঁড়ালো 28টি। এদিকে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল 7টি। একটি রাজ্য ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হলো, অর্থাৎ 9টি। তো কেন্দ্রশাসিত অঞ্চল 9টি 2019 সালে, কিন্তু তার এক বছর পরেই অর্থাৎ 2020 সালেই দাদরা ও নগর হাভেলি ও দমন ও দিউকে যোগ করে একটি কেন্দ্রশাসিত অঞ্চল রূপে বিবেচনা করা হয়। তাহলে এদিকে কেন্দ্রশাসিত অঞ্চল দুটি একটিতে পরিণত হলো। তাহলে কেন্দ্রশাসিত অঞ্চল 9টির জায়গায় এখন বর্তমানে হয়ে গেল 8টি। তাই এখন বর্তমানে রাজ্যের সংখ্যা হলো, অঙ্গরাজ্যের সংখ্যা হলো 28টি এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হলো 8টি। অঙ্গরাজ্যগুলির মধ্যে বৃহত্তম হলো রাজস্থান, ক্ষুদ্রতম হলো গোয়া। আবার কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম হলো জম্মু কাশ্মীর, আবার ক্ষুদ্রতম হলো লাক্ষাদ্বীপ। এটা আমাদের একটু মনে রাখতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। ধন্যবাদ।